ওদের এই প্রয়াসটাকে আমি খুব নিজেও খুব গর্ববোধ করি ওদের এই প্রয়াসটার জন্য যে আমি ওদের সাথে যুক্ত থাকতে পেরেছি। খুবই ভালো লাগে, প্রতি বছর আসি, ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর পারফর্ম করে এবং প্রত্যেকেই খুব ভালো ওদের পারফর্মার। সকলকে একটা কথাই বলার, এত বড় একটা কর্মযজ্ঞ বুঝতেই পারছেন, সকলে আপনারা আপনাদের একার কথা চিন্তা করেন, কিন্তু আমাদের সমস্ত ক্যান্ডিডেটের কথা চিন্তা করতে হয়। সঙ্গীতের সঙ্গীতা সিজন 3 রত্নের সন্ধানে আজকে আপনারা শাস্ত্রীয় নৃত্যের বিচারক হিসেবে এখানে উপস্থিত ছিলেন, তো কীরকম দেখলেন পারফরমেন্স? নমস্কার, আমি শিবনারায়ণ, আমি শাস্ত্রীয় নৃত্যের ওডিসি বিভাগের। তো আজকের সঙ্গীতা এত সুন্দর একটা অর্গানাইজ করেছে কম্পিটিশন রত্নের সন্ধানে। যেমন নামটা সার্থকতা, তেমন সত্যি একের পর এক রত্নরাই এসেছে। কম্পিটিশন করাটা খুব টাফ ছিল, এত ভালো পারফর্মার, চোখ ধাঁধানো এক একজন, আর হাড্ডাহাড্ডি কম্পিটিশন, ছেলেমেয়েরা প্রচুরভাবে প্রিপেয়ার্ড হয়ে এসেছে যে ক্র্যাক করবে এই কম্পিটিশনটা। তো টু টাফ, আমি তো আমার চেষ্টা করেছি আমার মতো করে নাম্বার দেওয়ার। সঙ্গীতের সঙ্গীতা যে কম্পিটিশানটা এই অর্গানাইজ করেন যিনি, তো এই কম্পিটিশানে আমি দীর্ঘ 3 বছর ধরে রয়েছি এবং এখানে প্রত্যেকটি ছেলে মেয়ে ভীষণ ট্যালেন্টেড, খুব ভালো নাচ করেছে, তারা করেও। এবং বিষয়টা হচ্ছে যে ভুল ত্রুটি তো সব ক্ষেত্রেই থাকে, তো যেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া হয় সেগুলো তাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আরও তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এই ভুল ত্রুটিগুলো ধরে দেওয়া। আর শাস্ত্রীয় চর্চা যে তারা এত ভালো করে শিখছে, করছে, জানছে, সেটা দেখে খুব ভালো লাগছে আমার।